কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। দেখুন, কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি প্রভাব পড়বে। দেখুন, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য যদি আমরা তাকাই, সেই জায়গাতে দেখা যাচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ঠিক 7 নম্বর ঘরটাতে, অর্থাৎ যেখানে বিবাহের ঘর, যেটা পার্টনারশিপ বিজনেসের ঘর, সেই জায়গাতে কিন্তু শনিদেব বক্রি হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যেটা, যে তার বিবাহের যে জায়গাগুলো ছিল কন্যা রাশির জন্য, সেই বিবাহের জায়গাটা আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পিছিয়ে গেল। হ্যাঁ, এবারে হয়তো অনেকে ভাববেন যে সত্যিই কি পিছিয়ে যাবে। দেখুন, আপনার যে সময়টাতে হওয়ার কথা ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো বা ডিসেম্বর মাসের মধ্যেও যদি হয়ে যায়, সেই জায়গাতে আপনি যে ডেটটা ধরার চেষ্টা করবেন সেখান থেকে হয়তো দেখা যাবে আরেকটু পরে হচ্ছে, অর্থাৎ একটু দেরি হবে। পার্টনারশিপ বিজনেস করার ক্ষেত্রেও তাই, বা পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে, বা পার্টনারশিপ বিজনেস থেকে যে প্রফিটটা পাচ্ছেন সেই প্রফিটের জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আপনার একটু স্লো গতি চলবে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে এগোতে চাইলেও স্লো গতি চলবে। যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করে ফেলেছেন হয়তো, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের আমাদের সমস্ত কিছুই কাজকর্ম স্লো চলবে। পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ বিবাহিত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো চলবে, একটু দেরি হয়ে যাওয়ার মতন কাজকর্ম চলবে, যেখানে স্বামী স্ত্রী দুজনে ইনভলভ রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে। কারণ ঠিক 7 নম্বর ঘরটাতে কিন্তু শনিদেব বক্রি হচ্ছেন, এবং 7 নম্বর দৃষ্টিটা কিন্তু আপনার ঘরে পড়ছে। এবারে যদি আমরা তাকাই যে শনিদেবের যে আরও বেশ কয়েকটা দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিগুলোর মধ্যে দেখুন, শনিদেবের যে 3 নম্বর দৃষ্টিটা রয়েছে সেই 3 নম্বর দৃষ্টিটা কিন্তু পড়ছে আপনার ঠিক নবম ঘরে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যেটা, যে আপনার যে ভ্রমণ, দেশের মধ্যে কোথাও ভ্রমণের যদি পরিকল্পনা করে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণে কিন্তু আপনার মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেই জায়গাতে বসে রয়েছে এই মুহূর্তে মার্স। তো স্বাভাবিকভাবে কিন্তু এই ধরনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু কাজ করবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি তাকাই, ঠিক আপনার শনির 10 নম্বর দৃষ্টিটা, সেই 10 নম্বর দৃষ্টিটা পড়েছে কিন্তু আপনার 4 নম্বর ঘরে, অর্থাৎ যেখানে আপনার পড়াশোনার জায়গাটা দেখা হয়, অর্থাৎ পড়াশোনার দিক থেকে যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে রয়েছেন বা যে কোনো লেভেল ফিল্ডে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে পড়াশোনায় মন বসাতে পারবেন না, মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে। পাশাপাশি জমি জমা সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়েও কিন্তু একটু মনে হবে যেন একটু দেরিতে কাজ হচ্ছে, এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটতে থাকবে।
এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা বিষয় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে 9 নম্বর ঘরেতে যেহেতু দৃষ্টি রয়েছে, 9 নম্বর ঘর থেকে শুধুমাত্র যে আমরা ভ্রমণ দেখি এমনটা নয়, 9 নম্বর ঘর থেকে কিন্তু আমরা পিতা, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা অনেক কিছু বিষয় দেখে থাকি। তো স্বাভাবিকভাবে ভাগ্যের জায়গাতেও কিন্তু একটু দেরিতে কাজ করবে, একটু স্লো কাজ করছে বলে মনে হবে, এই ধরনের কিছু এফেক্ট আপনার মধ্যে কাজ করবে। এর সঙ্গে সঙ্গে আপনার পিতার সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেই জায়গাতেও একটু স্লো ভাব কাজ করবে। ভাগ্যের দিক থেকে তো বললাম একটু স্লো ভাব কাজ করবে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন সেই উচ্চশিক্ষার জায়গাতেও কিন্তু বেশ কিছু ফিল্ডে আপনি স্লো রেজাল্ট পাবেন, দ্রুততার সঙ্গে কিন্তু রেজাল্ট পাবেন না। এর সঙ্গে সঙ্গে যেহেতু আপনার 4 নম্বর ঘর 10 নম্বর দৃষ্টিটা পড়ছে শনির, তো স্বাভাবিকভাবেই কিন্তু এইখানেও যেটা বললাম, আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে একটা টেনশন থেকে যাচ্ছে, সেই টেনশনগুলো থাকবে। বাড়ি কেনা, গাড়ি কেনা নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন, সেই বাড়ি কেনা, গাড়ি কেনা একটু পিছিয়ে যেতে পারে, এই ধরনের কিন্তু কিছু জায়গা আসতে চলেছে আপনাদের জীবনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটু ডিলে ঘটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো বলেই গেলাম একদম প্রথমের দিকে একটু দেরি হবে। কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু একটু দেরি হবে, কারণ ভাগ্য যখন একটু ডিলে করে দিচ্ছে, তো স্বাভাবিকভাবেই ভাগ্যের স্বাদ যেটা আপনি পাচ্ছিলেন, সেই ভাগ্যের স্বাদ পাওয়ার জায়গা থেকে আপনি একটু বঞ্চিত হবেন, বা একটু স্লো রেজাল্ট আসবে, বা স্লোলি কাজ করবে, যে কারণে আপনারা কিন্তু সেইভাবে রেজাল্টগুলো পাবেন না। তো এইটুকুই ঘটবে আপনাদের জীবনে। তো আপনার জন্য যে সলিউশনগুলো রয়েছে, সলিউশনগুলো কীরকম দেখুন, আপনি হাতে 14টা আংটি পরে বসে থাকলেই যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু নয়। যেটা রয়েছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে? তো কিছু সলিউশন রয়েছে যেগুলো মন্ত্র দিয়ে করা যায়, অবশ্যই স্টোন দিয়েও কিন্তু করা যায়। সেখানে কিন্তু 14টা স্টোন আসে না, মোটামুটিভাবে 1টা থেকে 2টো স্টোন আসে। তো আমি এই শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে বলতে পারবো না যে আপনি এই স্টোনটা পড়ুন বা এই করুন সেই করুন, এটা সম্ভব না। আপনি যেটা করতে পারেন, শনিদেব বকরি রয়েছেন, যারা মোটামুটিভাবে শনিদেবের মন্দিরে যান তারা যেতে পারেন। আর যারা মনে হচ্ছে যাদের যাওয়ার প্রয়োজন রয়েছে তারাও যেতে পারেন। আর যাদের সম্ভব হচ্ছে না তাদের কিছু করার দরকার নেই, তারা বাড়িতে হনুমানজির পুজো করুন, তাহলেও কিন্তু চলবে। আপনার যে এই যে জায়গাগুলো বলছিলাম, এই জায়গাগুলো থেকে কিছুটা হলেও আপনি উদ্ধার হতে পারবেন। এটাই কিন্তু আপনার আলটিমেটলি একটা সলিউশনের জায়গা তৈরি হয়ে রয়েছে।